Welcome from our YouTube channel. Today we will discuss Stephen Krashen's second language acquisition theory. Before discussing his theory, at first we will try to know about him. Stephen Krashen is a prominent linguist and educational researcher best known for his influential theories on second language acquisition and literary development. Born on May 14, 1941, he has contributed significantly to understanding how people learn languages, particularly second language. He is basically famous for his monitor theory hypothesis. Stephen Krashen's second language acquisition theory emphasizes how people learn a second language naturally and effectively. That means তার থিওরির মূল বক্তব্য হচ্ছে মানুষ কিভাবে একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি এবং কার্যকরভাবে শিখবে। ইট হ্যাজ 5 কম্পোনেন্টস। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি নিয়ে তিনি যে তথ্যটা দেন, এই তথ্যের 5টা উপাদান আছে, 5টা মেজর কনসেপ্ট আছে। Krashen's theory of second language acquisition consists of 5 main hypotheses. The acquisition learning hypothesis, এই 5টা যে তার তত্ত্ব এখানে 5টা দেওয়া আছে। The acquisition learning hypothesis, the monitor hypothesis, natural order hypothesis, input hypothesis, the effective filter hypothesis. এই 5টা উপাদান আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে হেল্প করে। তাহলে আমরা এই 5টা উপাদানের বেসিক আইডিয়াগুলো একটু জানার চেষ্টা করব। Krashen proposed a comprehensive theory that explain how individual acquired second language. কিভাবে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করি সে নিয়ে যে তথ্যটা দেন, এই তথ্যটির 5টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে। প্রথম অ্যাকুইজিশন লার্নিং, মনিটর, ন্যাচারাল অর্ডার, ইনপুট, এফেক্টিভ ফিল্টার। So the first is acquisition learning hypothesis. What is acquisition learning hypothesis? People acquire a second language by using it naturally, like children learning their first language. Learning, on the other hand, happens in formal way. Acquisition is more effective than learning for fluency. তিনি এখানে অ্যাকুইজিশন এবং লার্নিং এর উপর দুইটা আলাদা তথ্য দেন। তার মানে হচ্ছে অ্যাকুইজিশন বিষয়টা অনেকটা ন্যাচারাল প্রসেস। যেভাবে করে আমরা প্রথম ভাষা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখি, এই নেটিভ ল্যাঙ্গুয়েজটা আমাদের ন্যাচারালি সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি আমরা অ্যাকোয়ার করতে পারি। কিন্তু অ্যাকুইজিশন যে ব্যাপার, এটা হচ্ছে আমরা কনসাস মাইন্ডে কোনো প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশনে গিয়ে ভাষাটা শিখি। পিপল অ্যাকোয়ার এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইট ন্যাচারালি। তিনি বলতে চান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাষাটা প্রথম ল্যাঙ্গুয়েজ যেভাবে করে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখি সেভাবে অনেকটা ন্যাচারালি শিখি। পিপল অ্যাকোয়ার এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইট ন্যাচারালি, লাইক চিলড্রেন লার্নিং দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো লার্নিং মিনস ইন এ লার্নিং হচ্ছে ফর্মাল ওয়েতে কোনো কিছু শেখা, স্টাডিং গ্রামাটিক্যাল রুলস এবং ভাষার মিনিং, ভোকাবুলারি কনসাসলি মেমোরাইজ করার মাধ্যমে আমরা লার্নিংটা শিখি। অন্যদিকে অ্যাকুইজিশন ইজ মোর ইফেক্টিভ দ্যান লার্নিং ফর ফ্লুয়েন্সি। তিনি বিশ্বাস করেন লার্নিং থেকে অ্যাকুইজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকুইজিশনের মাধ্যমে আমরা যদি ভাষা শিখি তাহলে সেটা অনেক বেশি ফ্লুয়েন্ট হয় এবং অনেক বেশি ন্যাচারাল হয়। সো অ্যাকুইজিশন এবং লার্নিং এর যে ব্যাপার, পার্থক্যটা এখানে উদাহরণের মাধ্যমে দেওয়া আছে। Maria listens to native English speakers daily and learns French like WhatsApp just by hearing them. তাহলে অ্যাকুইজিশন করছে মারিয়া লিসেন টু নেটিভ ইংলিশ স্পিকার্স ডেইলি। সে প্রতিদিন নেটিভ ইংলিশ স্পিকার্সদের ল্যাঙ্গুয়েজটা শুনে, and learns French like WhatsApp
সে যখন হোয়াটসঅ্যাপ এই ভাষাটা এই মিনিং সেন্টেন্সটা শুনে বারবার, তখন সে অটোমেটিকলি এই জিনিসটা অ্যাকুইজিশন হিসাবে তার মধ্যে সেট হয়ে যায়, সে অ্যাকোয়ার্ড করতে পারে। লার্নিং হচ্ছে কি, মারিয়া স্টাডিজ দ্য গ্রামার রুলস ফর ফর্মিং কোয়েকশন ইন ইংলিশ। আর লার্নিংটা হচ্ছে ইন্টেনশনালি, ডেলিভারেটলি এবং কনসাস মাইন্ডে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা ভাষা যে শিখবো, এটা বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন বিভিন্ন ধরনের ইংলিশ স্পোকেন যে ক্লাবগুলো আছে, ওইখানে মূলত আমরা ইচ্ছাকৃতভাবে গিয়ে সুচিন্তিতভাবে কনসাস মাইন্ডে ভাষা শেখার চেষ্টা করি, কিন্তু অ্যাকুইজিশনটা ন্যাচারাল হয়। সো অ্যাকর্ডিং টু ক্রাসেন, লার্নিং ইজ লেস ইম্পর্টেন্ট দেন অ্যাকুইজিশন। তিনি বলতেছেন লার্নিংটা খুব বেশি ইফেক্টিভ না, অ্যাকুইজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং ইজ learning is less important than acquisition. Krashen believe that if we learn anything, it will be temporary. But if we acquire something, it will be permanent. So he give emphasis on acquisition rather than learning. He claims that if we give emphasis on acquisition, that means subconscious mind, children undergo the way children undergo the first language, children learn first language as like as we have to learn second language in this process. So এটা অ্যাকুইজিশনটা হওয়ার জন্য কি কি প্রয়োজন? ইট অকার্স টু মিনিংফুল ইন্টারাকশন ইন ন্যাচারাল কমিউনিকেশন সিটি। অ্যাকুইজিশনটা অর্জন করার জন্য আমাদের মিনিংফুল ইন্টারাকশন লাগবে। আমরা ওই নেটিভ কোনো স্পিকারের সংস্পর্শে এসে যদি মিনিংফুল ইন্টারেক্ট করতে পারি, তখন অ্যাকুইজিশনটা ন্যাচারালি হয়ে যাবে। মিনিংফুল ইন্টারাকশন ইন ন্যাচারাল কমিউনিকেশন, ইন এ ন্যাচারাল so he gives difference on both acquisition and learning. The main point he gives highlight is that acquisition is more important than learning for acquiring a second language. Then second is monitor hypothesis. মনিটর হাইপোথিসিসের যে ধারণা, তিনি এখানে স্পিকিং এবং রাইটিং এর উপর জোর আরোপ করেন। স্পিকিং or writing, people use the monitor to check or correct their language, but overuse of the monitor can slow down communication. মনিটর মডেল বলতে বোঝানো হয় মূলত the acquisition system is the utterance initiator while the learning system performs the role of the monitor or the editor. আমরা মনিটর হাইপোথিসিস নিয়ে যে তার তত্ত্ব, সেটা বিস্তারিতভাবে পরের ক্লাসে জানার চেষ্টা করব, কারণ এই মনিটর হাইপোথিসিস নিয়ে পরীক্ষায় স্পেসিফিকলি প্রশ্ন আসে। জন স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি বাট স্টপস মিড সেন্টেন্স টু থিঙ্ক ইজ ইট হি গো অর হি গোস। আমাদের ফ্লুয়েন্ট স্পিকের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কারণ আমরা যখন কোনো কিছু চিন্তা করি
কিংবা গ্রামাটিক্যালি এটা কারেক্ট হবে কিনা এরকম কোনো কিছু বিষয় চিন্তা করি। However, we will discuss monitor hypothesis in our later class because it comes in exams question. Natural order hypothesis. ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বলতে বোঝানো হয় আমরা কিছু কিছু গ্রামাটিক্যাল রুলস ন্যাচারালি অটোমেটিক্যালি শিখতে পারি। ন্যাচারাল অর্ডার এটা স্বাভাবিক নিয়মে আমরা কিছু বিষয় আছে যেগুলো আগে জানবো, কিছু পরবর্তীতে জানবো। ল্যাঙ্গুয়েজ লার্নার্স অ্যাকোয়ার গ্রামার স্ট্রাকচার ইন এ প্রিডিক্টেবল অর্ডার। ফর ইনস্ট্যান্স, লার্নিং প্লুরাল অফেন কামস বিফোর মাস্টারিং ভার্ব টেন্স। সিঙ্গুলার প্লুরাল গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় সিঙ্গুলার প্লুরাল এই যে বিষয়টা আমরা গ্রামার শেখার পরেও জানতে পারবো। ফর ইনস্ট্যান্স, লার্নিং প্লুরাল অফেন কামস বিফোর মাস্টারিং ভার্ব টেন্স, কিংবা সিঙ্গুলার প্লুরাল বিষয়টা আমরা আগে থেকে জেনে নিতে পারবো যে কি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এটা জানার জন্য ভাব নিয়ে বা গ্রামাটিক্যালি আমাদের এক্সপার্ট হতে হবে এরকম কোনো কিছু প্রয়োজন নেই। দ্যাট মিনস কিছু বিষয় আমরা হয় আগে জানবো না হয় পরে জানবো, কিন্তু এটা ন্যাচারাল অর্ডারে আমরা পরবর্তীতে হলে পরে বা আগে হলে জানতে পারবো। এক্সাম্পল, এ বিগিনার লার্নিং ইংলিশ মাইট সে শি হ্যাভ টু ক্যাট। একজন বিগিনার লার্নিং সে সম্ভবত বলতে পারে টু ক্যাট। এখানে যদিও ক্যাটটা ক্যাটস হবে, যেহেতু সে সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে অবগত নয়, তাহলে সে ক্যাট বিষয়টা বলতে পারে। ইনকারেক্ট ভার্ব টেন্স, বাট গেট দ্য প্লুরাল ক্যাটস রাইট। কিন্তু ক্যাটস বলে সঠিক হবে। প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সে গ্রামার শেখার পরেও শিখতে পারে, বাট সে চাইলে সিঙ্গুলার প্লুরাল আগেও জানতে পারে। আগে জানলে তখন সে ক্যাটস হিসাবে এখানে বসিয়ে দিবে শি হ্যাভ টু ক্যাটস। সো উদাহরণ হিসেবে যদি বলি, শিশু বা শিক্ষার্থী নির্দিষ্ট ভাষার কিছু অংশ আগে শিখবে এবং কিছু অংশ পরে শিখবে, যা প্রাকৃতিক। তবে এটি শেখানোর ক্রমের উপর নির্ভর করে না, অর্থাৎ কোনটার পর কোনটা শিখলে যে ও শিখতে পারছে এটা না, এটা ন্যাচারাল একটা ব্যাপার যে অটোমেটিক্যালি শিখবে কিছু বিষয় ন্যাচারালি পরবর্তীতে জানতে পারবে। ইনপুট হাইপোথিসিস। ইনপুট হাইপোথিসিসের মূল কথা হচ্ছে আমাদের ভাষা শিখতে হলে ভাষার ইনপুট প্রদান করতে হবে এবং এই ইনপুটটা হবে বর্তমান দক্ষতার থেকে সামান্য বেশি। আমরা যখন আমাদের ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে চাইবো তখন আমাদের যে ইনপুটটা দিতে হবে তা বর্তমান থেকেও বেশি। টু ইমপ্রুভ, লার্নার্স নিড কম্প্রিহেন্সিবল ইনপুট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্লাইটলি অ্যাবভ দ্য কারেন্ট লেভেল। বর্তমান লেভেল যেটা আছে আমরা বর্তমানে যেটুকু শ্রবণ করি তার থেকেও অতিরিক্ত ভাবে আমাদের ইনপুট প্রদান করতে হবে। এখানে i+1 বলতে বোঝাচ্ছে i মিনস ইনপুট। এই ইনপুটটা কারেন্ট লেভেল, ইনপুটটা i মিনস কারেন্ট লেভেল অফ ইনপুট +1 মিনস এক ধাপ এগিয়ে। দ্যাট মিনস আমাদের বর্তমান কারেন্ট লেভেল থেকেও অতিরিক্ত ইনপুট আমাদের গ্রহণ করতে হবে। এখানে i হলো শিক্ষার্থীদের বর্তমান স্তর এবং 1 হলো নতুন একটু চ্যালেঞ্জিং ভাষার ইনপুট। উপযুক্ত ইনপুট ভাষা অর্জনে সহায়ক হিসেবে কাজ করে। সো দ্যাট ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড বাট শুড গেট দ্য জেনারেল মিনিং। আমরা সবকিছু শ্রবণ করলে যে সব অর্থ বুঝতে পারবো এরকম না, জাস্ট আমরা কিছু আইডিয়া পাবো। দে ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড বাট শুড গেট দ্য জেনারেল মিনিং। আমরা যখন বর্তমান কারেন্ট ইনপুট থেকে আরো বেশি ইনপুট গ্রহণ করব তখন সবকিছু আসলে আমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা at least we will get some idea. So this hypothesis claims that people acquire language best when the input is slightly beyond the current level of competence. Example, an intermediate learner
listen to podcasts where most words are familiar, but she learns new word like impressive from context. So সে যখন শ্রবণ করে সে কিছু কিছু ওয়ার্ড ফেমিলিয়ার পায়, আবার কিছু কিছু ওয়ার্ড নিউ ওয়ার্ড পায় ওই কনটেক্সট থেকে। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসের মূল কথা হচ্ছে কিছু বিষয় আছে, কিছু ইমোশন আছে, যে ইমোশন গুলো আমাদের ভাষা শিখতে বাধা সৃষ্টি করে। ক্রাশের মতে আবেগ যেমন উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, অনুপ্রেরণার ঘাটতি, এই যে ইমোশন গুলো বা ভয় আমাদের ভাষা শিখতে বাধাগ্রস্ত করে। ইমোশনস লাইক স্ট্রেস, fear, or lack of motivation can block language acquisition. তাহলে এই যে আমাদের যে ভীতি বা আত্মবিশ্বাসের অভাব, এটা ভাষা শিখতে অনেকটা বাধা সৃষ্টি করে, কিন্তু a relaxed and motivated learner learns better. So he wants to say learners with high motivation, self confidence, and a good self image, and a low level of anxiety are better equipped for success in second language acquisition. On the other hand, low motivation, low self esteem, and anxiety can combine to raise the affective filter and form a mental block that prevents comprehensible input from being used for acquisition. That means এই যে ইমোশন গুলো আছে এগুলো আমাদের ভাষা শিখতে বাধা করে, অন্যদিকে সেলফ কনফিডেন্স এবং লেস অ্যাংজাইটি আমাদের ভাষা শিখতে সহায়ক হিসেবে কাজ করে। A teacher creates a fun environment by encouraging students to talk about their hobbies. So shy students feel comfortable speaking. So overall, Krashen's theory shows that learning a language is not just about memorizing rules, it is about meaningful interaction and creating a positive learning experience. In the next class, we will discuss Monitor's model hypothesis by Krashen. It is a major part and we have to discuss in details. So that's all for today's class. Thank you.